আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। ৪৭তম বিসিএস পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ৪৭তম বিসিএস পরীক্ষার বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। কবে হতে যাচ্ছে পরীক্ষা এবং কবে থেকে কবে নাগাদ পর্যন্ত আবেদন করা যাবে এবং বিস্তারিত বিষয়বস্তু আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এটা আমার সার্কুলার ৪৭তম বিসিএসের যে সার্কুলারটা ২৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমরা যদি একদম শুরু থেকে দেখি, যে কর্নারের অংশটাতে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে যে কোনো তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। মানে কেউ যদি তদবির করে থাকে, মানে কোনো সহায়তা করার জন্য, তাহলে তাকে প্রার্থীর অযোগ্যতা হিসেবে দেখা হবে, এটা প্রথমে বলা আছে। তারপর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিজ্ঞপ্তি ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪। বাংলাদেশ সিভিল সার্ভিসের নিম্নবর্ণিত বিভিন্ন ক্যাডারের শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪-এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। সাধারণ ক্যাডার রয়েছে ১৩টি ক্যাডারের এখানে পদসংখ্যা, কোড সংখ্যা এবং পদের নাম বিস্তারিত বিষয় এখানে উল্লেখ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল ১৩টা সাধারণ ক্যাডারের যে পদসংখ্যা এবং বিভিন্ন পদ সব কিছু এখানে বিস্তারিত উল্লেখ রয়েছে। এবং শিক্ষাগত যোগ্যতা, প্রায় সকলের শিক্ষাগত যোগ্যতা একই রকম, মানে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়, বাট দ্বিতীয় বিভাগ পর্যন্ত গ্রহণযোগ্যতা রয়েছে। এভাবে যদি আমরা দেখি যে ২ নম্বর পেজ পর্যন্ত যদি দেখি, ২ নম্বর পেজে আমাদের সাধারণ ক্যাডারের পদের সংখ্যা এবং বিস্তারিত শেষ হয়েছে। তারপর রয়েছে খ নম্বরে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারসমূহ, যেটা হচ্ছে নিজস্ব ডিপার্টমেন্ট ওয়াইজ। আমরা সেই ক্যাডারের এইখানে রয়েছে নিজস্ব মানে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের নাম, তারপরে হচ্ছে পদের সংখ্যা, কতগুলো পদ, শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত এখানে উল্লেখ রয়েছে। আপনারা এটা নিজেরা দেখে নেবেন, এটা নিজে দেখলে বুঝতে পারবেন। এখানে তেমন বোঝানোর কিছু নেই। আমরা নিচের দিকটাতে যদি চলে আসি, তারপরে রয়েছে বিসিএস সাধারণ শিক্ষা। এটা হচ্ছে যে শিক্ষা ক্যাডার যেটাকে বলে থাকে, এই শিক্ষা ক্যাডারের পদগুলো এবং পদের নাম বিস্তারিত এখানে উল্লেখ রয়েছে। তারপর লাস্ট অফ অল বিসিএস সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য। আগেরটা ছিল সরকারি কলেজের জন্য, এখন এটা হচ্ছে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য। এই হচ্ছে মূলত 4। তারপরে আরও 2টা ক্যাডার রয়েছে। 5 নম্বর বিসিএস সাধারণ শিক্ষা সরকারি মাদ্রাসা আলিয়ার জন্য। এরপরেরটা যেটা রয়েছে বিসিএস কারিগরি শিক্ষা পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল টিচার্স ট্রেনিংয়ের জন্য। এই আমাদের মোট 6 ধরনের ক্যাডার সার্ভিসে টোটাল হচ্ছে পদসংখ্যা খালি আছে, শূন্য পদ রয়েছে ৩৪৮৭টি পদ। এটা হচ্ছে সাধারণ এবং হচ্ছে যে টেকনিক্যাল ক্যাডার বা আরও অন্যান্য যে ক্যাডারগুলো, এখানে নন ক্যাডার কিন্তু হিসাব করা হয় নাই। এরপরে হচ্ছে যেই সকল নির্দেশনা আমাদের অনুসরণ করতে হবে, সেই নির্দেশনাগুলো এই মুহূর্তে আমরা আপনাদের সামনে উল্লেখ করছি। আমরা যদি 13 নম্বর পেজের নিচে চলে আসি, 13 নম্বর পেজের নিচেই কিন্তু আমাদের সকল নির্দেশনা রয়েছে। যে প্রথম একেতে বলা আছে যে যদি কোনো কারণে হচ্ছে নতুন পদ শূন্য হয়, তাহলে হচ্ছে এটা সংশ্লিষ্ট যেই কর্তৃপক্ষ রয়েছে তারা এটা পদের সংখ্যা পরিবর্তন করতে পারে যে কোনো কারণে। ইকুইভ্যালেন্স সনদে বলা আছে যে কোনো প্রার্থী, মানে যারা যোগ্য তারাই আবেদন করতে পারবে। এখানে যোগ্যতা এখানে উল্লেখ করা আছে। তারপরে হচ্ছে অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা, মানে হচ্ছে যারা অলরেডি হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বাট তাদের রেজাল্ট প্রকাশিত হয় না, তাদের জন্য অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা, তারাও আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে 2 নম্বর বিজ্ঞপ্তিতে বলা আছে যে অনলাইনে ৪৭তম বিসিএস পরীক্ষা ২০২৪-এর আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়। আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ, মানে আবেদন করা যাবে হচ্ছে 10/12/2024, মানে ডিসেম্বরের 10 তারিখ থেকে। এবং এই আবেদনের শেষ তারিখ হচ্ছে 31/12, ডিসেম্বরের 31 তারিখে 2024 সালের 31শে ডিসেম্বর হচ্ছে শেষ তারিখ। এর মাঝে আপনাদের আবেদন করতে হবে। অনলাইনে আবেদন পূরণ পদ্ধতি, তারপরে হচ্ছে অনলাইনে আবেদন পূরণের জন্য আমাদের যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, মানে আমরা কী ক্যাডার চয়েস দিতে চাই, এই বিষয়টা এই 7 নম্বর অনুচ্ছেদে বলা আছে। তারপরে হচ্ছে ঘোষণাতে বলা আছে যে কেউ যদি কোনো আইন কানুন বা কোনো হচ্ছে ভুল তথ্য প্রদর্শন করে, তাহলে তাকে যে কোনো সময় বাতিল বলে গণ্য করা হবে।
ছবি হচ্ছে অবশ্যই আপনাকে বলা হয়েছে যে অনূর্ধ্ব 3 মাসের ভিতরে তোলা রঙিন ছবি, এবং সেটার সাইজ হবে 300x300 পিক্সেল, এবং এটার সর্বোচ্চ সাইজ হবে 100 কেবি। এরকম একটি ছবি আপনি আপলোড করতে পারবেন। স্বাক্ষরের ক্ষেত্রে বলা আছে যে 300x80 পিক্সেল, এবং এর সাইজ হবে সর্বোচ্চ 60 কেবি। এইরকম একটি স্বাক্ষর আপনি আপলোড করতে পারবেন। এবং বাংলাদেশ সিভিল সার্ভিস এর বিধান অনুযায়ী পরীক্ষার ফি প্রদানের ক্ষেত্রে বলা আছে যারা সাধারণ মানে হচ্ছে কোনো অসুবিধা নেই, তারা হচ্ছে 700 টাকা ফি দিয়ে আবেদন করবে। আর যারা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের, তাদের আবেদন ফি হচ্ছে 100 টাকা। কিন্তু কেউ যদি এরকম স্পেশাল না হয়েও যদি তারা যদি 100 টাকা ফি প্রদান করে, তাহলে তাকে বাতিল বলে গণ্য করা হবে। ফি জমা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আমাদের এই চ্যানেলে জানিয়ে দিব। তারপর প্রবেশপত্র ডাউনলোড, এটা নিয়ে পরবর্তীতে বিপিএসসি জানিয়ে দেবে কবে, এবং SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। একাধিক ফর্ম পূরণ নিষিদ্ধ, মানে কেউ যদি একাধিক ফর্ম পূরণ করে তাহলে তার আবেদন বাতিল বলে গণ্য করা হবে। মৌখিক পরীক্ষার বিষয়বস্তু পরবর্তীতে তাদেরকে জানিয়ে দেওয়া হবে, এখানে বিস্তারিত বিষয় উল্লেখ রয়েছে। তারপর প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ, এখানে সম্ভাব্য তারিখ হিসেবে তারা এখানে উল্লেখ করেছে মে মাসে অনুষ্ঠিত হতে পারে, এবং কেন্দ্র আপনি যেখানে চয়েস দেবেন সেখানে আসতে পারে। আর যদি সেখানে না আসে তাহলে হচ্ছে তারা যেখানে সিলেক্ট করে দেবে আপনার সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে। তারপরে হচ্ছে কীভাবে পরীক্ষার সিলেবাস এবং অন্যান্য বিষয়াদি এখানে উল্লেখ রয়েছে। এছাড়া আরও অন্যান্য তথ্য এবং টোটাল বিস্তারিত তথ্য এখানে উল্লেখ রয়েছে। আপনি এখান থেকে এই সার্কুলারটা দেখলে বুঝতে পারবেন। আমরা সার্কুলারের PDF লিঙ্ক হচ্ছে আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা আপনারা বিপিএসসির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে আপনারা প্রবেশ করে 47-এর সার্কুলারটা আপনারা দেখে নিতে পারেন।